হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমি আছি চন্দ্রমহল, যা গরিবের চন্দ্রমহল। আমাদের ভারতে যে চন্দ্রমহল সেটা না দেখার পক্ষে জন্য আমরা এই চন্দ্রমহল চলে এসেছি বাগেরহাট কাটাখাল দিয়ে একটু দূরে। আপনারা আসলে দেখতে পারবেন চন্দ্রমহল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি চন্দ্রমহল। তাই আমরা চন্দ্রমহল এসে সর্বপ্রথম আমাদের বাইককে পার্কিং করার পর আমরা সোজাসুজি চলে আসলাম টিকিট কাউন্টারে এসে এখানে আমরা টিকিট কাটলাম। এখানে জনপ্রতি 60 টাকা করে এবং 4 বছরের নিচে যারা আছে তাদের ফ্রি। এরপর আমি, আমার বন্ধু ফয়সাল, তার পরিবার এবং আমি, আমার ওয়াইফ, আমরা মোট 4 জনে এই ভ্রমণের সঙ্গী হয়েছিলাম। তাই আমরা 4 জন চলে আসলাম চন্দ্রমহল। চন্দ্রমহল হলো বাগেরহাটের মধ্যে। এটা বাগেরহাট কাটাখালীর মোড় থেকে আপনি হয়তো 20 টাকা নিবে এই ফয়লা বাজার এবং কাটাখালীর মাঝ বরাবর এই রিসর্টটা আপনি যেতে পারবেন। বাগেরহাট থেকে হয়তো আপনি 100 টাকার কম বা 100 টাকা বেশি টাকা হয়তো খরচ লাগতে পারে। এই কম টাকার মধ্যে আপনি যদি কোথাও ভিজিট করতে চান বা কোনো রিসর্ট ঘুরতে চান, অবশ্য আপনি চন্দ্রমহল ঘুরে আসতে পারেন। চলুন তার কথা বেশি না বাড়িয়ে পুরো রিসর্টটা আপনাদের ঘুরেই দেখাবো। প্রথমেই গেট থেকে ঢুকে চন্দ্রমহল দৃশ্য দেখতে পেলাম এবং ঢোকার আশপাশে সবুজ বিভিন্ন রকমের আপনি গাছ, ফুলের গাছ, বিভিন্ন রকমের গাছ দেখতে পেলাম এবং ছোট ছোট বাগান তৈরি করছে। চলুন তাহলে কথা না বলে আমরা সরাসরি ভিডিওটা পুরো দেখতে থাকি এবং পুরো চন্দ্রমহলটা আপনাদের ঘুরিয়ে দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। এবং বাগানের পাশাপাশি এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছে বা এটা চিড়িয়াখানার মতোই সিস্টেমটা করছে। এখানে যে ছোট আকারে পুকুর তৈরি করে, কৃত্রিম পুকুর তৈরি করে এখানে বিভিন্ন প্রজাতির মাছ রেখেছে, যে সাধারণ পর্যটক এসে এটা দেখতে পারে। আর অত্যন্ত সুন্দর, আমার ভিউটা আসলে সুন্দর লাগতেছে। আপনাদের পরে ছোট ছোট করে আপনাদের পুরো দেখার চেষ্টা করব। একটু সামনে যেটা দেখলাম বড় একটা ধানের গোলা, আমাদের গ্রাম বাংলা আগে এটা দেখা যেত, তাই এখন দেখা যায় না। যারা আমাদের নতুন প্রজন্ম তাদের দেখানোর জন্য এটা রেখেছে হয়তো সম্ভাব্য। আমরা একটু সামনে এগিয়ে দেখি, এখানে অনেক কৃত্রিম আগের যে যুগের যে ঘোড়ার গাড়ি ছিল সেই ঘোড়ার গাড়ি এখানে রেখেছে চিড়িয়াখানার মতন, যে আমাদের গ্রাম বাংলায় আগে যেভাবে আমাদের ঘোড়ার গাড়ি চলতো বা সেই সব রকমের এখানে তুলে ধরা হয়েছে। ঘোড়া তৈরি করছে কৃত্রিম, এবং সবচেয়ে বড় এখানে হলো এটা বিভিন্ন রকমের মানুষের তৈরি, মানে কৃত্রিম তৈরি আপনি বিভিন্ন রকমের প্রাণী দেখতে পারবেন। এবং চলুন, আগে যে গ্রামীণ যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা ফুটে উঠেছে এখানে। এই যে ধান কেটে এনে ধান মাড়াই করতেছে বা ধান কুলো দিয়ে তারা বা লাটতেছে, বিভিন্ন রকমের গ্রামীণ যে পরিবেশ ছিল সেই পরিবেশটা এখানে তুলে ধরছে। চলুন তাহলে পুরো ভিডিওটা আর একটু সামনে এগিয়ে দেখি। এবং এখানে আসলে আরো মাটির তৈরি অনেক তৈজসপত্র আপনি পাবেন এবং তারা এখান থেকে তৈজসপত্র তৈরি করে এরা বিক্রি করে থাকে। এছাড়া এখানে বিভিন্ন প্রজাতির পাখি রেখেছে। চলুন তাহলে এখানে বিভিন্ন রকমের পাখি ছোট ছোট খাঁচা তৈরি করে, এবং বললাম তো আপনাদের যে সেম একটি ছোট মিনি চিড়িয়া কারখানায় যা থাকে এখানে সেই রকমের রেখেছে। এই যে চারপাশে যে দেখতে পাচ্ছেন, এই চারপাশে পাখির বিভিন্ন প্রজাতির পাখি রেখেছে। একটু সামনে গিয়ে দেখতে পেলাম যে মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র এখানে তৈরি করছে।
ওই দেখতে পাওয়া যাচ্ছে যে এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা, তারা বিভিন্ন তৈজসপত্র তৈরি করছে এবং তারা বলছে যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন। এই কুমোর যে তিনি বিভিন্ন রকমের তৈজসপত্র তৈরি করছে, আমার কাছে দেখে খুব অত্যন্ত সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে আমি জানি না, আমার কাছে তেমন আগে কখনো দেখা হয় না এইরকমের এর মাটির জিনিস তৈরি করে। আমি সরাসরি দেখে খুব মুগ্ধ। সামনে এসে দেখাম, আপনাদের বললাম কৃত্রিম তৈরি যে এটা সেই ক্যাঙ্গারু। এরকম অরহর অনেক কিছু আপনি দেখতে পারবেন এই রিসোর্টে এসেলে। এপাশে আবার বিভিন্ন প্রজাতির পাখি থাকার পর একটু এসে দেখি এখানে উট পাখি আছে, উট পাখি, তো ঈগল, ময়ূর পাখি, বিভিন্ন রকম। বলতে গেলে মিনি একটা চিড়িয়াখানা বললেই চলে। উট পাখি, চলুন সামনে আগে দেখতে থাকি। আমার কাছে এটা উট পাখি, এই উট পাখিটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ সচরাচর এইভাবে পাখিগুলো দেখা যায় না। কারণ আমাদের চিড়িয়াখানা না গেলে এই প্রজাতি এর পাখিগুলো এখন খুবই দেখা যায়, খুব কম। তাই এসব গেলে চিড়িয়াখানা গেলে অবশ্যই দেখা যায়। ঈগল পাখি, ওইটা খাঁচাবন্দি যে ঈগল, ঈগলে খুব দেখতে খুব আমার খুব ভালো লাগলো। বন্ধুরা তাহলে কেমন লাগছে অবশ্যই